হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বায়োভার্সিটি। আজকে আমি তোমাদের সাথে কার্বোহাইড্রেটের উপর কিছু সাজেশনস নিয়ে আলোচনা করব। এই সাজেশনস গুলো তোমরা পরীক্ষার আগে অবশ্যই খুবই ভালো করে পড়ে যাবে। এখান থেকে আসার চান্স আমি 70 থেকে 80% দিতে পারি, 100% কখনোই দেব না। তোমাদের অবশ্যই পুরো কার্বোহাইড্রেট চ্যাপ্টারটাকে ভালো করে পড়তে হবে। সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু তোমরা এই সাজেশনস গুলো পড়বে। কখনোই সাজেশনস পড়ে তারপর কিন্তু চ্যাপ্টার পড়বে না, কারণ তোমাদের আগে চ্যাপ্টারটাকে ভালো করে জানা দরকার। সেখানে কি কি আছে, কি কি বলা আছে। আমি তো তোমাদেরকে খুব ভালো মতন একটা সলিড নোট দিয়েছি, তোমরা সেটা পড়ে তারপর এইগুলো দেখবে। এখানে আমি তোমাদের কোনো অ্যান্সার লিখে দিয়েছি, আমি কিছু কিছু কোশ্চেনের অ্যান্সার লিখে দিয়েছি। আমি এখানে কোশ্চেন নিয়ে ডিসকাস করব, তোমাদের কোন টপিকটা থেকে কি রকম কোশ্চেন আসতে পারে সেটা নিয়ে। চলো শুরু করি। তো প্রথম কোশ্চেন যেটা দিয়েছে, হ্যাঁ প্রথমে হচ্ছে আমি এটা এনেছি মনোস্যাকারাইড, যে প্রথম যে টপিকটার ওপর সেটা হচ্ছে মনোস্যাকারাইড, স্ট্রাকচার অফ অ্যালডোস, কিটোস, রিং স্ট্রাকচার, হেমিঅ্যাসিটাল, হেমিকিটাল, কনফরমেশন অফ সুগার, মিউটার রোটেশন, অ্যানোমার, এপিমার, এনানসিওমার। তোমাদেরকে তো আমি এটা খুব ভালোভাবেই বুঝিয়েছি এই টপিকটা, যেটা আমাদের পেড ব্যাচে আছে। অবশ্যই আমরা এটা ইউটিউবে দিইনি, এটা পেড ব্যাচে আছে এটা ক্লাস। তো প্রথম কোশ্চেন যেটা হচ্ছে কি, বিটা ডি গ্লুকোজ ইজ অক্সিডাইজড 250 টাইম ফাস্টার দেন আলফা ডি গ্লুকোজ বাই ব্রোমিন ওয়াটার, এক্সপ্লেন। দেখো এটা, এই যে তোমরা সবসময় দেখবে যে এই কার্বোহাইড্রেটে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেনেই বিটা ডি আলফা ডি কনফার্মেশনের উপর থেকে আসে। ম্যাক্সিমাম কোশ্চেন এখান থেকে দেয়, আরো দেয় মিউটার রোটেশন। তো এখানে যে কোশ্চেনটা বলেছে যে কেন 250 গুণ ফাস্টার হয় অক্সিডাইজটা, তো এটার অ্যান্সার হচ্ছে যেহেতু তোমরা দেখতে পাবে বিটা দিতে ওইটা আছে হচ্ছে ইকুইল্যাটারাল পজিশনে, বিটা অ্যানোমারের ইকুইল্যাটারাল পজিশনে আছে বলেই কিন্তু ব্রোমিনটা এন্টার করতে পারে। হ্যাঁ, ওই যে পরিবর্তে ব্রোমিনটা ওখানে এন্টার করে রিয়াকশনটা করতে পারে ইজিলি, তো সেই জন্য তাড়াতাড়ি অক্সিডাইজড হয়। এরপরে যে কোশ্চেনটা দিয়েছে যে গিভ টু এভিডেন্স ফর দ্য ফ্যাক্ট দ্যাট at equilibrium in equal solution glucose exists in two forms. তো এটা হচ্ছে তো মিউটার রোটেশন হয়, আর আলফা অ্যানোমার আর বিটা অ্যানোমার যে কনভার্সনটা হয়, তো মিউটার রোটেশনে ওখান থেকে তোমরা এটা লিখতে পারবে এই অ্যান্সারটা। তারপরে হচ্ছে রাইট দ্য স্ট্রাকচার অফ গ্লুকোজ অ্যান্ড ওয়ান অ্যালডোহেক্সোজ অ্যাসিড হুইচ অন অক্সিডেশন উইথ HNO3 give the same অ্যালডারিক অ্যাসিড। হ্যাঁ, তো এই গ্লুকোজ এই স্ট্রাকচার কিন্তু এটা দিতেই পারে তোমাদের, ম্যাক্সিমাম প্রত্যেক বছরই হয়তো প্রায় দেয় একটা দুটো স্ট্রাকচার। তো তোমরা কিন্তু অবশ্যই স্ট্রাকচার গুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে। আমি তোমাদের শিখিয়েছি কিভাবে স্ট্রাকচার ইজিলি মনে রাখা যায়। এখানে তোমাদের ডি গ্লুকোজ থেকে যে অ্যালডারিক অ্যাসিডটা হচ্ছে সেই রিয়াকশনটা এখানে লিখতে হবে HNO3 দিয়ে। তোমরা দেখবে যে ওই CHO জায়গায় COOH চলে আসছে, সেই রিয়াকশন গুলো তোমরা লিখবে। এরপর হচ্ছে ট্রিটমেন্ট অফ ডি গ্লুকোজ ডাজ নট আন্ডারগো মিউটার রোটেশন ইন পিরিডিন অ্যালোন or in phenol alone, but it undergo rapid mutar rotation in a mixture presence of pyridine and phenol. What idea about the mechanism of mutar rotation can be understood from this observation? তো এখানে দেখবে আমি অ্যান্সারটা লিখে দিয়েছি। আমি বললাম আমি কিছু কিছু অ্যান্সার লিখে দিয়েছি, তোমরা যারা ইউটিউবে দেখছো তোমরা এটা স্ক্রিনশট তুলে নিতে পারো কিন্তু সাজেশনস গুলোর, কারণ তোমরা তো অনেকে পিডিএফ নাও পেতে পারো, তো তোমরা কিন্তু স্ক্রিনশট তুলে নিও। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে জল একটা বেস হিসেবে কাজ করছে, একজন অ্যাসিড হিসেবে কাজ করছে। তার মানে এই রিয়াকশনটা তখনই হয় যখন সেখানে একটা বেস এবং একটা অ্যাসিড প্রেজেন্ট থাকে। এবার তোমরা দেখতে পাবে যে এখানে আমি এখানে তোমাদের একটু দেখাচ্ছি, এই যে দেখো ফিনল এখানে উইক অ্যাসিড হিসেবে কাজ করবে, প্রোটন ডোনার হিসেবে কাজ করবে, পিরিডিন উইক বেস হিসেবে কাজ করবে, প্রোটন অ্যাকসেপ্টর
তো সেই জন্য শুধুমাত্র ফেনলে বা শুধুমাত্র কিটিনে রিয়াকশনটা হয় না, কিন্তু দুটো একসঙ্গে থাকলে রিয়াকশনটা পসিবল। কারণ আমি এখানে দেখিয়ে দিয়েছি, দেখো তোমাদের এই যে দেখো একটা বেস আর অ্যাসিড দুটো থাকলেই এই মানে এই কনফরমেশন চেঞ্জটা হয়, মিউটার রোটেশনটা হয়। তো তোমরা এই অ্যান্সারটা লিখতে পারো, তোমরা এখান থেকে স্ক্রিনশটটা তুলে নিতে পারো এই অ্যান্সারের। আমি একটু পরে চেঞ্জ করে দেবো, তো তোমরা স্ক্রিনশটটা তাড়াতাড়ি তুলে নাও। তো এবার নেক্সট কোশ্চেন হচ্ছে রাইট ডাউন দ্য প্রেফার্ড কনফরমেশন অফ মিথাইল আলফা ডি গ্লুকোসাইড অ্যান্ড মিথাইল বিটা ডি গ্লুকোসাইড রেসপেক্টিভলি, ডিসকাস দেয়ার রিলেটিভ স্টেবিলিটি। তো তোমরা তো জানোই আমি তোমাদের ড্রয়িং করা শিখিয়েছি আলফা ডি গ্লুকোসাইড আর বিটা ডি গ্লুকোসাইড কি করে ড্র করতে হয়। আলফা ডি এর ক্ষেত্রে দেখবে যে OCH3টা কিন্তু ট্রান্স পজিশনে আছে, আর বিটা ডি এর ক্ষেত্রে সিস পজিশনে থাকে CH2OH গ্রুপের সাথে। তো তোমরা জানোই যে বিটা ডিটা এক্ষেত্রে বেশি স্টেবল হবে, কারণ ওরা হচ্ছে ইকুয়েটোরিয়াল পজিশনে আছে বলে। এবার হচ্ছে ডিসকাস দ্য কেমিক্যাল স্টাডিজ carried out to prove the evidence of pyranose D plus glucose। এবার হচ্ছে তারপরে কোশ্চেনটা হচ্ছে ডিফাইন অ্যানোমেরিক এফেক্ট উইথ অ্যান এক্সাম্পল। তারপরে হচ্ছে অ্যানোমেরিক এফেক্ট। এবার অ্যানোমেরিক এফেক্টে কিন্তু তোমাদের আমি ডেফিনেশন লিখেই দিয়েছি, তোমাদেরকে এটা আলাদা করে বলতে হবে না, কারণ আমি যদি এখানে সব অ্যান্সার বলতে যাই তো তোমাদের কিন্তু মানে আমার টাইম চলে যাবে। এবার অ্যানোমেরিক এফেক্টটা তোমরা জানো যে বিটা অ্যানোমার আলফা অ্যানোমার সেটা কিভাবে তৈরি মানে কিভাবে আসছে, যেটা হচ্ছে তোমাদের কি বলবো অ্যানোমেরিক এফেক্ট হচ্ছে যে আলফা মানে যে অ্যানোমারিক কার্বনের জন্য যে এফেক্টটা পড়ছে সেই ডেফিনেশনটা তোমাদের লিখতে হবে। তারপরে হচ্ছে হোয়াট ইজ মিউটার রোটেশন, হোয়াট ইনফরমেশন রিগার্ডিং দ্য স্ট্রাকচার অফ গ্লুকোজ ক্যান বি অবটেন ফ্রম দ্য মিউটার রোটেশন স্টাডিজ। এবার দেখো এটা কিন্তু আমি অ্যান্সার লিখে দিয়েছি, তোমাদের নোটসে অলরেডি অ্যান্সারটা আছে। এই ডেফিনেশন গুলো কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে, মিউটার রোটেশন, এপিমার, তারপর হচ্ছে অ্যানোমার, এই ডেফিনেশন গুলো কিন্তু একটা না একটা আসবেই। তারপরে আর যেটা একটা আসতে পারে তোমাদের টেস্ট, একটা কি দুটো টেস্ট আসতে পারে, সেটা পরের দিকে দিয়েছি দেখবে টেস্টগুলো। এরপর হচ্ছে ড্র দ্য সাইক্লিক ফর্ম অফ রাইবোজ অ্যান্ড ডিঅক্সিরাইবোজ। দেখো তোমাদের আমি বারবার বললাম যে একটা না একটা কিন্তু স্ট্রাকচার দেবে, তোমরা গ্লুকোজ, ফ্রুক্টোজ বা তারপরে আলফা ডি গ্লুকোসাইড বা আলফা ডি গ্লুকোপাইরানোজ, এই স্ট্রাকচারগুলো কিন্তু খুব ভালো করে যাবে। তারপর হচ্ছে হোয়াট ইজ রিডিউসিং সুগার। রিডিউসিং সুগার তোমরা জানো যে OH গ্রুপটা যাদের থাকে অ্যানোমার কার্বনে তাদেরকে রিডিউসিং সুগার বলে। এবার গিভ টু এক্সাম্পল, তোমরা এক্সাম্পল তো জানো, যেমন গ্লুকোজ কিন্তু রিডিউসিং সুগার। এবার কিছু দেখবে যে যেগুলো হচ্ছে ডাইস্যাকারাইড, সেখানে কিন্তু অনেক ডাইস্যাকারাইড রিডিউসিং সুগার হতে পারে না, তো সুতরাং এই জিনিসগুলো তোমরা খেয়াল রাখবে। তারপরে হচ্ছে ড্র দ্য ফিশার স্ট্রাকচার অফ ডি গ্লুকোজ, এটাও তোমাদেরকে আমি কিন্তু শিখিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে সাইক্লিক স্ট্রাকচার একটা হয়, আর এটা কিন্তু এই যে ফিশার স্ট্রাকচার মানে লিনিয়ার স্ট্রাকচার হয়, চেয়ার ফর্মে কিছু স্ট্রাকচার হয়। তারপর হচ্ছে হোয়াট আর দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ফলোয়িং পেয়ার অফ কম্পাউন্ডস, এটা আমি দেখো অ্যান্সার লিখিয়ে দিয়েছি। আলফা ডি গ্লুকোপাইরানোস আর বিটা ডি পাইরানোস এদের অ্যানোমার বলে, কারণ এদের অ্যানোমারিক কার্বনে কিন্তু স্ট্রাকচারে চেঞ্জ থাকে। আর আলফা ডি গ্লুকোপাইরানোস এন্ড আলফা ডি ম্যানোপাইরানোস এপিমার বলে, কারণ এদের হচ্ছে গ্লুকোজ আর ম্যানোজে তোমরা জানো যে 2 নম্বর কার্বনে যেটা হচ্ছে ওদের আলাদা মানে ওদের গ্রুপগুলো আলাদা দিকে থাকে, একটা OH এই সাইডে একটা OH এই সাইডে এরকম ভাবে থাকে। তারপরে হচ্ছে হোয়াট ইজ এন অ্যালডোজ এন্ড কিটোজ, তো এটা তোমরা জানো CH গ্রুপ থাকলে অ্যালডোজ আর C ডবল বন্ড O থাকলে সেটা হচ্ছে কিটোজ। তারপরে হচ্ছে আর ডি ম্যানোজ এন্ড ডি গ্যালাক্টোজ এপিমার গিভ রিজন, এটা তোমরা জানো যে হবে না, কারণ গ্যালাক্টোজ ম্যানোজ আর গ্যালাক্টোজের দুটো কার্বন গ্রুপে চেঞ্জ হয়ে যাচ্ছে, তো সেজন্য কিন্তু এরা একা করে এপিমার হতে পারবে না, কারণ C2 আর C4 এ কিন্তু এদের অ্যাসাইমেট্রিক কার্বন আছে, মানে ডিফার হচ্ছে, মানে কনফিগারেশনে ডিফারেন্স হচ্ছে। তারপরে হচ্ছে
রাইট ওপেন চেন অ্যান্ড হাওয়ার্থ রিং স্ট্রাকচার অফ গ্লুকোজ। হাওয়ার্থ রিং মানে সাইক্লিক ফর্মটা, আর হচ্ছে ওপেন চেন মানে ফিশার স্ট্রাকচারটা। তারপরে হচ্ছে কোশ্চেন, হোয়াট ইজ আইসোমার অ্যান্ড অ্যানোমার। আমাদের বলেছি কিন্তু এই ডেফিনেশন গুলো খুব ভালো করে পড়ে রাখবে। তারপরে আলফা মিথাইল ডি গ্লুকোপাইরানোসাইড এন্ড বিটা মিথাইল ডি গ্লুকোপাইরানোসাইড অ্যানোমার আর আইসোমার, এটা অ্যান্সার কিন্তু অ্যানোমার। তারপর হচ্ছে এ ফ্রেশলি প্রিপেয়ার্ড সলিউশন অফ গ্লুকোজ has a specific rotation of 111 degree and when this solution is allowed to stand the optical rotation falls 52.5 degree. Explain the result and underlying mechanism. এটা কিন্তু মিউচুয়াল রোটেশনের জন্য হয়। হ্যাঁ, তোমরা অ্যান্সারটা কিন্তু নিচে লিখতে পারবে যারা আমার ক্লাসটাকে ভালো করে বুঝেছো। আমি কিন্তু ওখানে জিনিসটা বলে দিয়েছিলাম যে কেন এটা হচ্ছে। তো এটা মিউচুয়াল রোটেশনের জন্য হয় পুরোটাই। তারপরে হচ্ছে কোশ্চেন, হোয়াট ইজ এপিমার। এটা তোমরা জানো মিউচুয়াল রোটেশন, আমি আগেও কোশ্চেনটা বললাম। তারপরে হচ্ছে 20 নম্বর কোশ্চেন, ডিফারেন্স বিটুইন গ্লুকোজ অ্যান্ড ফ্রুক্টোজ। তো এই ডিফারেন্সটা খুবই ইজি। ডিফারেন্সিয়েট বিটুইন অ্যানোমার, এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, ডিফারেন্স বিটুইন অ্যানোমার এন্ড এপিমার, মানে আগের কোশ্চেনের থেকে এই কোশ্চেনটা বেশি ইম্পর্টেন্ট। আর এই দেখো তোমরা দেখবে এই ধরনের কোশ্চেন কিন্তু খুব দেবে। হ্যাঁ, এই যে এরা একে অপরের এপিমার না অ্যানোমার সেটা বলো। আর একটা যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। এটা মানে স্যার ম্যামদের খুবই ফেভারিট কোশ্চেন বলতে পারো তোমরা। আর যদি ফেভারিট কোশ্চেন বলি, এই কোশ্চেনটা আর স্ট্রাকচার গুলো আমি দিচ্ছি না, কারণ স্ট্রাকচার গুলো ওদের অবশ্যই ফেভারিট মিউচুয়াল ক্ষেত্রে। মিউচুয়াল রোটেশন থেকে একটা কোশ্চেন আসতে পারে, মানে চান্স আছে খুব মিউচুয়াল রোটেশন থেকে আসার। আর এখান থেকে যদি কোশ্চেন বলি, না এখানে অতটা নেই, বাট এগুলো পড়বে, মানে খুব আমি ইম্পর্টেন্ট কোশ্চেন বলে দিলাম যে এই কোশ্চেন গুলো প্রায় দেয়, যে কে কার থেকে বেশি স্টেবল, এই ধরনের একটা কোশ্চেন দেওয়ার চান্স থাকে খুব, কে কার থেকে বেশি স্টেবল হয়, মিউচুয়াল রোটেশন থেকে দেয়। তো চলো এবার 28 নম্বর কোশ্চেন, তোমরা কিন্তু স্ক্রিনশটটা অবশ্যই তুলে নেবে। তারপরে কোশ্চেন হচ্ছে, এক্সপ্লেন হোয়াই সার্টেন কিটোজ সাচ অ্যাজ ফ্রুক্টোজ বিহেভ অ্যাজ, সরি এটা রিডিউসিং হবে, আমি ইডিউসিং লিখে দিয়েছি, আটটা স্কিপ হয়ে গেছে, রিডিউসিং সুগার ইভেন দো they do not contain an aldehyde group। তো এইটার অ্যান্সার দেখো হচ্ছে এই যে এনিডিয়াল রিঅ্যারেঞ্জমেন্ট হয় বলে কিন্তু এই যে ফ্রুক্টোজ হচ্ছে রিডিউসিং সুগার হিসেবে কাজ করে, মানে ফ্রুক্টোজ এর স্ট্রাকচার সি ডবল বন্ড ও, ওরা কিন্তু এই CHO গ্রুপ মানে অ্যালডিহাইড গ্রুপে মানে কনভার্ট হয়ে যায়, সেই জন্য কিন্তু এরা অনেক সময় পজিটিভ টেস্টার দেয়। এই যে দেখো ফ্রুক্টোজ কি হচ্ছে, ইনোডিয়াল ইন্টারমিডিয়েট তৈরি করে টটোমেরিজম হয়ে ডি গ্লুকোজ তৈরি করছে বলে অনেক সময় কিন্তু এরা এই মানে এরা পজিটিভ টেস্টার দিচ্ছে। দেখো দিস রিঅ্যারেঞ্জমেন্ট কনভার্ট ফ্রুক্টোজ কিটোজ ইনটু অ্যালডোজ ফর্ম সাচ অ্যাজ গ্লুকোজ এন্ড ম্যানোজ। তো অ্যালডোজ যেহেতু ফ্রি অ্যালডিহাইড গ্রুপ দেয় যেটা রিডিউস করে মিল্ক অক্সিডাইজিং এজেন্টে, তো সেই জন্য ফ্রুক্টোজ পজিটিভ টেস্ট দেয় ফিলিং বেনেডিক টলারেন্স এজেন্টে। এই কোশ্চেনটা খুব একটা বেশি আসে না, কিন্তু যেহেতু মানে আমি দেখেছি প্রিভিয়াস ইয়ারে অনেক জায়গায় দিয়েছে, তো সেজন্য তোমরা কিন্তু পড়ে যাবে, এটা তোমাদের ভালোর জন্যই। তারপরে হচ্ছে গিভ এক্সাম্পল অফ হেক্সোজ এন্ড ইটস বায়োলজিক্যাল ফাংশন। এটা তোমরা তো অনেকগুলো হেক্সোজের নাম জানো, আমি বলেইছি 6 কার্বন যুক্ত যেমন গ্লুকোজ ফ্রুক্টোজ সবাই কিন্তু একটা করে হেক্সোজ। তো যে কোনো একটা তোমরা বায়োলজিক্যাল ফাংশন লিখতে পারো। তারপর হচ্ছে মিউটোটেশন এক্সাম্পলের কোশ্চেনটা আগে আমি লিখেছি, সরি দুবার হয়ে গেছে, এই কোশ্চেনটা একটু ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে হোয়াট আর দ্য ফলোইং কার্বোহাইড্রেট মোস্ট লাইকলি টু বি ওপেন চেন, হেক্সোজ, হেপ্টোজ, ট্রায়োজ, পেন্টোজ। এর মধ্যে তোমাদের লিখতে হবে, মানে এখানে কিন্তু তোমরা এই কোশ্চেন গুলো যখন লিখবে না যে মোস্ট লাইকলি টু বি ওপেন চেন, তোমরা এক লাইনে কিন্তু একটু এক্সপ্লেন করেও দেবে যে কেন, মানে কেন হতে পারে অ্যান্সারটা। তো সেটা যদি তোমরা লিখে দাও এটা তোমাদের মানে তোমাদের ভালোর জন্যই, মার্কসটা ফুল মার্কস হবে। কারণ হয়তো অনেকে কি বলতো শুধু অ্যান্সার লিখে দিলে না অনেক সময় অনেক ম্যামরা নাম্বার দিতে চায় না। তারপরে হচ্ছে হোয়াট আর দ্য ফলোইং কার্বোহাইড্রেটস, তারপরে হোয়াট আর ফিউরানোজ আর পাইরানোজ। এটা কিন্তু এই যে ফিউরান রিং আর পাইরান রিং এর এটা দিয়ে লিখতে হবে যে কেন ফিউরানোজ আর পাইরানোজ বলা হয়।
তারপরে হোয়াট আর অ্যালডিটোলস, গিভ এক্সাম্পল। এখানে আমি অ্যান্সারটা লিখে দিয়েছি কারণ এই কোশ্চেনটা খুব একটা কমন না, আমার নোটসে ছিল না কোশ্চেন অ্যান্সারটা, তো সেই আমি লিখে দিয়েছি। অ্যান্ড অ্যাসাইক্লিক অ্যালকোহল derived from the reduction of an aldose, the CHO group of monosaccharide reduced to CH2OH group, যেমন গ্লিসেরল, এরিথ্রিটল অ্যান্ড ম্যানিটল। তারপরে হচ্ছে কোশ্চেন রাইট ডাউন চেয়ার কনফার্মেশন অফ এজ। এই কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট, এটা দিতে পারে, মানে এটা খুব চান্স আছে এরকম কোশ্চেন দেওয়ার। তারপর হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই রিডিউসিং এন্ড নন রিডিউসিং সুগার, এক্সপ্লেন। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, যে রিডিউসিং এন্ড নন রিডিউসিং সুগারের এক্সাম্পল মানে ডেফিনেশন, এটা জানতে চাই তোমরা, এটা এক্সাম্পল সহ লিখে দেবে। যেমন সুগার তোমরা তো জানোই, সুগার মানে সরি গ্লুকোজ, এরা হচ্ছে রিডিউসিং। তারপরে হেমিঅ্যাসিটাল বন্ড কিভাবে ফর্ম হয় কার্বনে, এটা তোমাদের আমি ড্রয়িং করে তোমাদের কিন্তু পুরো রিয়াকশন সহ দেখিয়েছি, তো তোমরা সেইভাবেই কিন্তু পরীক্ষায় রিয়াকশন সহ লিখবে, কখনো শুধু কথায় লিখে দিয়ে চলে আসবে না। মানে বায়োকেমিস্ট্রিতে আমি যেভাবে পড়াচ্ছি, আমি যখন দেখবে যেখানে আমি রিয়াকশন দিয়েছি কোনো পড়ানোর সময়, সেই রিয়াকশনটা তোমাদের অবশ্যই লিখতে হবে। তারপর যে ডিফারেন্স বিটুইন অ্যালডোনিক অ্যান্ড ইউরোনিক অ্যাসিড স্ট্রাকচার অ্যান্ড ডিফাইন এনানসিওমার, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, এনানসিওমার উইথ এক্সাম্পল। তারপরে হচ্ছে কোশ্চেনগুলো দিয়েছি বায়োলজিক্যালি ইম্পর্টেন্ট সুগার ডেরিভেটিভস, এন অ্যাসিটাইল বিটা ডি গ্লুকোজামিন, এন অ্যাসিটাইল মিউনামিক অ্যাসিড আর অক্সিডেশন অফ সুগার। এবার দেখো ডিঅক্সি সুগার কিন্তু তোমরা জানোই যে 2 নম্বর কার্বন থেকে যখন যে ওইচটা এইচ হয়ে যায় তখন সেটাকে ডিঅক্সি মানে অক্সিজেন বেরিয়ে চলে যায়। এই যে দেখো এইখানটা একটু ডিপ কালার নিন, এই যে দেখো, এই দেখছো এখানে 2 নম্বর কার্বন থেকে একটা অক্সিজেন বেরিয়ে গিয়ে একটা হাইড্রোজেন পড়ে আছে, তো এটাকে বলা হয় ডিঅক্সি রাইবোজ, মানে এটা ডিঅক্সি সুগার একটা আমি এক্সাম্পল দিয়েছি রাইবোজ। তারপরে হচ্ছে রাইবোজ এন্ড ডিঅক্সি রাইবোজ ডিফার ইন স্ট্রাকচার অ্যারাউন্ড, এটা 2 নম্বর কার্বন অ্যাটমে এখানে স্ট্রাকচারে দেওয়া আছে। তারপরে হচ্ছে এগুলোকে কি সিস্টেমিক নেম, যে 6 ডিঅক্সি এল গ্যালাটো, সেটা কিন্তু আমার নোটসে এগুলো দেওয়া আছে দেখবে, আলফা এল ফিউকোজ, আলফা এল র্যামনোজ বলে হচ্ছে 6 ডিঅক্সি এল ম্যানোজকে র্যামনোজ বলে। তারপরে হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ রিডিউসিং সুগার, এটা হচ্ছে র্যামনোজ। তারপরে হচ্ছে কারণ র্যামনোজ দেখছো ওইচটা আছে এখানে, বাকিগুলোর কিন্তু ওইচ নেই অ্যানোমেরিক কার্বনটাতে। তারপরে রাইট ব্রিফলি দ্য স্ট্রাকচার এন্ড অপারেশন বায়োলজিক্যাল ইম্পর্টেন্স অফ সিয়ালিক অ্যাসিড, এটা কিন্তু খুব বড় করে একটা অ্যান্সার লেখা আছে, তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা নেই। সিয়ালিক অ্যাসিড তো তোমরা জানোই যে এখানে ম্যানোজেমিন বানানটা ভুল লিখেছি, ওর বদলে 0 লিখে দিয়েছি। ম্যানোজেমিন এন্ড পাইরুভিক অ্যাসিড মিলে যে 9 কার্বনের সিয়ালিক অ্যাসিড তৈরি করে, এখানে মানে এমসিকিউ দিয়েছে একটা। 2 সুগার ডেরিভেটিভ সুইচ পেশেন্টের ব্যাকটেরিয়া আছে ন্যাগার নাম, এটা মানে খুবই মানে প্রচুর তোমরা পড়েছো অনেকবার, এটা এমনকি মাইক্রোবায়োলজিতে এই নামটা আছে, এন অ্যাসিটাইল বিটা ডি গ্লুকোজামিন আর অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড। এখান থেকে এই কোশ্চেন কোটা মানে একটু ইম্পর্টেন্ট প্রচন্ড, তোমরা সিয়ালিক অ্যাসিডের একটা কোশ্চেন কিন্তু আশা করতেই পারো পরীক্ষাতে আসতে পারে, এই ডিঅক্সি সুগার আর সিয়ালিক অ্যাসিড মানে খুবই বেশি চান্স আছে এই কোশ্চেনগুলো আসার, এগুলো তো মানে সিভিল ম্যামদের ফেভারিট কোশ্চেন। তারপরে হচ্ছে কোশ্চেন দিয়েছি ফরমেশন অফ ডাইস্যাকারাইড, রিডিউসিং নন রিডিউসিং ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড, হোমো হেটেরোপলিস্যাকারাইড, স্ট্রাকচারাল এন্ড স্টোরেজ পলিস্যাকারাইড। এই হোমো হেটেরোপলিস্যাকারাইড আমি কিন্তু একটা লম্বা লিস্ট দিয়েছিলাম তোমাদের, আশা করি অনেকের মনে আছে। Write down the Howard projection of sucrose, what is starch, name the enzyme which hydrolyze starch into its component। তারপরে কোশ্চেন হচ্ছে হোয়াট আর ম্যালটোজ অ্যান্ড সুক্রোজ, গিভ রিজন হোয়াই ম্যালটোজ ইজ রিডিউসিং সুগার আর সুক্রোজ ইজ নট। হ্যাঁ, তো এটা তোমরা আমি একটু আগে বললাম রিডিউসিং সুগার কোনটা হবে, যাদের অ্যানোমেরিক কার্বনে ওইচ থাকবে যেটা রিডিউস করতে পারবে, তো সেক্ষেত্রে সেই জন্য যেহেতু ম্যালটোজ পারে আর সুক্রোজ পারে না, সুক্রোজে অ্যানোমেরিক কার্বন অ্যাভেলেবেল নেই, সেই জন্য মানে অ্যানোমেরিক কার্বনে ওইচ অ্যাভেলেবেল নেই, সেই জন্য তো তোমরা সেটাকে গুছিয়ে লিখবে, অবশ্যই স্ট্রাকচার সহ কিন্তু লিখবে। তারপরে হচ্ছে হোয়াট আর দ্য নেম অ্যান্ড কম্পোজিশন অফ দ্য ফলোইং ডাইস্যাকারাইড, মিল্ক সুগার হচ্ছে ল্যাকটোজ আর এটা গ্লুকোজ। কম্পোজিশন তোমরা কিন্তু এই অ্যান্সারগুলো মানে নিজের খাতায় কিন্তু অবশ্যই সুন্দর করে গুছিয়ে
লিখবে নোটস থেকে। তোমরা যদি আমাদের পেড ব্যাচে যারা নেই পেড ব্যাচে, তারা অবশ্যই লেনিনজার ভয়েড করে ভালো করে অ্যান্সারগুলো গুছিয়ে লিখবে। যারা পেড ব্যাচে আছো তারা তো অবশ্যই আমাকে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারো, আমি নোটস তো দিয়েই দিয়েছি। আর যদি কোনো সমস্যা আমাকে অবশ্যই কিন্তু তোমরা কন্ট্যাক্ট করে নেবে। আমি বারবার বলি যে আমাকে কন্ট্যাক্ট করো, কিন্তু তোমরা অনেকেই মানে কন্ট্যাক্ট করতে চাও না। আচ্ছা, আমি ক্লাসের মাঝে একটা বলে দিই, যেটা পেড ব্যাচের স্টুডেন্ট তাদেরকে আমি এটা করিয়েছিলাম, এমনকি আমি ইউটিউবে দিয়েছিলাম যে ইন্ট্রোডাকশন অফ বায়োকেমিস্ট্রি সিসি মানে কোর পেপারের যে পার্ট, আমি সেখানে একটা ভুল বলেছিলাম, আমি ইউটিউবে লিখে দিয়েছিলাম কমেন্টে। আমি বলেছিলাম কি একটা বলেছিলাম, আমার ঠিক মনেও পড়ছে না এই মোমেন্টে। আচ্ছা, আমি কিছুক্ষণ পর মনে পড়লে আমি বলে দিয়েছি, আমি একটা ভুল বলে দিই, আমি ইউটিউবে ওই জন্যটা মেনশন করে দিয়েছিলাম। হ্যাঁ, বায়োলজি লিভিং মলিকিউল বা এই সামথিং একটা কিছু বলেছিলাম। আমি বলেছিলাম যে আমি যেটা, হ্যাঁ তোমাদের বায়োলজিক্যাল মলিকিউল হচ্ছে মানে বায়োমলিকিউলস গুলো কিন্তু লিভিং মলিকিউলস, হ্যাঁ। আর মানে নন লিভিং বলতে যেটা বোঝায় যে কার্বন হাইড্রোজেন অ্যাটম থেকে ওরা এসছে, তো সেজন্য বলা হয়। আমি আই থিঙ্ক আমি জল এগুলোকে বলে দিয়েছিলাম লিভিং মলিকুল। তো এই একটা কনফিউশন আছে, তোমরা যারা পেড ব্যাচে আছো তোমরা কিন্তু একবার ইউটিউবে ক্লাসটা দেখে নিও, ওখানে কমেন্টে আমি মেনশন করে দিয়েছি। আমি একটা ভুল বলে ফেলেছিলাম বলার সময়, পড়ানোর সময় তোমাদেরকে, যে ইন্ট্রোডাকশন টু বায়োকেমিস্ট্রি ওই দেখবে একটা ভিডিও দিয়েছি, ওইখানে কমেন্ট বক্সে কিন্তু আমি লিখে দিয়েছি অ্যান্সারটা, তোমরা অবশ্যই দেখে নিও। মানে অ্যান্সারটা আমি মানে কারেকশন করে দিয়েছি। আমার এই মোমেন্টে মনে পড়ছে না আমি এক্স্যাক্টলি কি ভুলটা করেছিলাম ওখানটায়। হোয়াট ইজ ইনভার্ট সুগার, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। গিভ এক্সাম্পল। তো এখানে তোমাদের ইনভার্ট সুগারের ডেক্সট্রোটা লিবোরেটরিটা অ্যান্সারটা দিতে হবে। সরি, তারপরে ল্যাকটোজ ইজ রিডিউসিং ডাইস্যাকারাইড বা সুক্রোজ ইজ নন রিডিউসিং। হ্যাঁ, এই কোশ্চেনটা কেন দিতে পারে যে কেন এই রিডিউসিং কেন এই নন রিডিউসিং, তোমাদের সেক্ষেত্রে কিন্তু স্ট্রাকচার সহ তোমাদেরকে বলতে হবে। হ্যাঁ, তোমরা কিন্তু ভেবো না যে শুধু লিখিয়ে দিলাম তাহলে হয়ে যাবে, এই যখন এগুলো দেবে তোমরা স্ট্রাকচার দেখিয়ে মেন মানে মার্কিং করে বুঝিয়ে দেবে। আর এই যে ইনভার্ট সুগারের কোশ্চেনটা মানে খুবই ইম্পর্টেন্ট, যে সুক্রোজ যে যখন গ্লুকোজ আর ফ্রুক্টোজে ভেঙে যাচ্ছে তো ডেক্সট্রো টু লিভো হয়ে যাচ্ছে, মানে +65 টু -1975 এরকম, মানে 19.75 হয়ে যাচ্ছে, তো সেই জিনিসটা মেনশন করে দেবে। এই ধরনের সুগার খুবই মানে সুগার বলছি কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, রিডিউসিং কেন রিডিউসিং আর কেন নন রিডিউসিং, তো এই একটা কোশ্চেন তোমরা এক্সপেক্ট করতে পারো পরীক্ষায় আসবে। আর ওপেন চেন হাওয়ার স্ট্রাকচার এটা তো দিতেই পারে, মানে এটা অনেকবার দেখবে যে আমি অনেক কোশ্চেনে অনেক জায়গায় এই কোশ্চেন গুলো দিয়েছি যে স্ট্রাকচার লিখো। তারপরে রাইট দ্য স্ট্রাকচার ল্যাকটোজ শোয়িং গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, তো গ্লাইকোসাইডিক লিঙ্কেজ কিন্তু ও গ্লাইকোসাইডিক এন গ্লাইকোসাইডিক আমি পড়িয়েছি তোমাদের। হোয়াট ইজ কাইটিন, ডিফাইন ইট স্ট্রাকচার। তারপরে হচ্ছে সুক্রোজ নোন অ্যাজ ইনভার্ট সুগার দিচ্ছে, এই যে ইনভার্ট সুগার এই কোশ্চেনটা মানে খুবই ইম্পর্টেন্ট। তারপরে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্টার্চ গ্লাইকোজেন অ্যান্ড সেলুলোজ। হোয়াট আর গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, আমি আবার দিচ্ছি কোশ্চেনটা, ডিফারেন্ট টাইপস অফ গ্লাইকোসাইডিক লিঙ্কেজ ইন স্টার্চ গ্লাইকোজেন ডেক্সট্রান সেলুলোজ। হ্যাঁ, তোমাদের এই দেখছো এই যে ডাইস্যাকারাইড পলিস্যাকারাইড এগুলো মানে খুবই ভালো করে তোমাদের প্র্যাকটিস করতে হবে, বারবার একে একে মানে পুরো মাথায় ঢুকিয়ে রাখতে হবে ওদের স্ট্রাকচার গুলো, কারণ দেখছো এখানে লিখতে দিয়েছে কি ধরনের এদের গ্লাইকোসাইডিক লিঙ্কেজ প্রেজেন্ট আছে। তো এদের ও গ্লাইকোসাইডিক লিঙ্কেজ আছে, আর মানে এখানে ওটা তো লিখলে হবে না, তোমাদের লিখতে হবে যে α14 না α16 না α12, এইগুলো মেনলি মেনশন করতে হবে কোনটাতে কি আছে। তারপরে হচ্ছে নেম অ্যান্ড স্টেট দ্য কম্পোজিশন অফ স্টোরেজ পলিস্যাকারাইড অ্যানিমালস প্লান্ট অ্যান্ড ব্যাকটেরিয়া স্টার্চ আর গ্লাইকোজেন, তোমরা অনেকেই জানো। তারপরে হচ্ছে রাইট ডাউন দ্য স্ট্রাকচার অ্যান্ড বায়োলজিক্যাল ইম্পর্টেন্স অফ ম্যালটোজ। দেন হচ্ছে হোয়াট ইজ প্রাইমারি স্ট্রাকচারাল কম্পোনেন্ট অফ প্লান্ট সেল, হাউ ইট ইজ ডিফারেন্ট ফ্রম অ্যানাদার প্লান্ট পলিস্যাকারাইড অ্যান্ড স্ট্রাকচারালি। হোয়াট আর দ্য মেজর কম্পোনেন্ট অফ অ্যাগার, এটা আমি এই কোশ্চেনটা আমার ভালো মনে আছে, আমি তোমাদের এটা যে আমি টেবিল চার্ট দিয়েছি ওইখানে লেখা আছে। নেম টু রিডিউসিং অ্যান্ড নন রিডিউসিং ডাইস্যাকারাইড। হ্যাঁ, রিডিউসিং হচ্ছে ম্যালটোজ ল্যাকটোজ আর নন রিডিউসিং হচ্ছে সুক্রোজ ট্রিহ্যালোজ। দেন হচ্ছে রাইট দ্য নেম অফ দ্য ব্রাঞ্চ ইন পলিস্যাকারাইড হোয়ার ইট ইজ ফাউন্ড, অ্যামাইলোপেকটিন প্ল্যান্টে পাওয়া যায়। হোয়াই দ্য টার্মিটস ক্যান রিডিলি ডাইজেস্ট উড কটন এটসেট্রা হোয়ার মোস্ট অ্যানিমালস ক্যান নট ডাইজেস্ট দেম, অ্যানিমাল ক্যান নট ডাইজেস্ট উইথ দি ল্যাক সেলুলেজ। এই যে সেলুলেজ এনজাইমটা কি করে বলতো,
হাইড্রোলাইজ করে দেয় বিটা 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজকে সেলুলোজ যেটা প্রেজেন্ট আছে টার্মিক সিক্রেট সেলুলোজ এনজাইম and can hydrolyze beta 1,4 glycosidic linkage, hence they can digest wood and cotton. এই অ্যান্সারটা যেহেতু আমার নোটসে লেখা নেই তো সেই জন্য আমি অ্যান্সারটা লিখে দিয়েছি। এরপরে যেটা হচ্ছে কোশ্চেন স্ট্রাকচারাল রোল অফ প্রোটিওগ্লাইকান, গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিড। এখান থেকে মানে 9টা মতন দিয়েছি। তো এখানে একটা মানে খুব ইম্পর্টেন্ট যদি বলি হচ্ছে হেপারিন আর হাইলোরোনিক অ্যাসিড, মানে এটা আসার চান্স হচ্ছে তোমাদের 60%, বাকিগুলো 50-50, বাট হেপারিন আর হাইলোরোনিক অ্যাসিড হচ্ছে 60%। এখানে কোনটা হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে কাজ করে? হেপারিনটা আমি দেখো নোটসে লেখা আছে কিন্তু হেপারিন অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে কাজ করে। ডিস্টিংগুইশ বিটুইন প্রোটিওগ্লাইকান এন্ড গ্লাইকোপ্রোটিন, এই ডিফারেন্সটা আমি তোমাদের পড়ানোর সময় বুঝিয়ে দিয়েছি। নেম এন্ড ড্র দ্য কম্পোনেন্ট অফ গ্লাইকোসামিনোগ্লাইকান অ্যাটাচ টু প্রোটিন। আর এখানে কোনটা প্রোটিওগ্লাইকান নয়, এখানে তোমরা বুঝতে পারবে হায়ালুরোনেট এনেট, এই যে লাস্টে এটিই, এট মানে কি বলতো, আমরা যখন বলি কোনো অ্যাসিডেট আমরা না বলে আমরা এট বলে দিই, এটা হচ্ছে হায়ালুরোনিক অ্যাসিড অ্যাকচুয়ালি, তো আমরা পুরোটা না লেখা বলি হায়ালুরোনেট, এইভাবে আমরা বলে দিই। তারপরে হচ্ছে নাইট্রিক অ্যাসিড আমরা বলি নাইট্রেট, এরকম বলে দিই। তো এখানে বাকিগুলো কি বলতো, সবগুলো কিন্তু প্রোটিন করে অ্যাটাচ আছে, একমাত্র এটা কারণ হচ্ছে এটা অ্যাসিড, তো সেই জন্য হায়ালুরোনেট হচ্ছে প্রোটিওগ্লাইকান নয়। হোয়াট ইজ হেপারিন কোশ্চেন। তারপরে হচ্ছে নেম ওয়ান কার্বোহাইড্রেট স্পেসিফিক বাইন্ডিং প্রোটিন and experimental biology use function of hyaluronic acid. What are proteoglycans? এখানে proteoglycans সঙ্গে গ্লাইকোপ্রোটিন ডিফারেন্স, এটা হচ্ছে proteoglycan. What is glycolipid? Give an example. Membrane sphingolipid, এটা হচ্ছে গ্লুকোসিরিবোসেট, একটা এক্সাম্পল আমি লিখিয়ে দিয়েছি এটা। এবার হচ্ছে এখানে হচ্ছে কিছু টেস্ট দিয়েছে, মানে অ্যাপ্লিকেশন অফ কার্বোহাইড্রেট থেকে কিছু কোশ্চেন দিয়েছে। মলিস টেস্ট, এই কোশ্চেনটা মানে খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন মলিস টেস্ট। তোমাদের এরকম একটা টেস্ট কিন্তু লিখতে দিতে পারে, তো যতগুলো কার্বোহাইড্রেটের টেস্ট হয় প্র্যাকটিক্যালে করলেও প্র্যাকটিক্যাল থেকেও তোমরা একটু পড়ে যাবে, টেস্টগুলো সম্বন্ধে আসার চান্স থাকে অনেক সময়। তারপরে নেম দ্য টেস্ট ফর ডিটেকশন কার্বোহাইড্রেট ইন দ্য সলিউশন, এই মলিস টেস্টও তোমরা কিন্তু এখানে লিখে দিতে পারো। এখানে ABCD কে আইডেন্টিফাই করতে বলেছে, তো আমি তোমাদের কিন্তু রিয়াকশন আমি দিয়েছি অলরেডি, যখন আমি নোটস লিখেছি সেখানেই যে কিভাবে গ্লুকোনিক অ্যাসিড তৈরি হচ্ছে তখন আমি কিন্তু রিয়াকশনগুলো পড়িয়ে দিয়েছিলাম। তো এই যে ব্রোমিন আর জল দিয়ে যেটা তৈরি হয় যেটা গ্লুকোনিক অ্যাসিড তৈরি হয়, H3 দিলে গ্লুকারিক অ্যাসিড তৈরি হয়। আর এখানে গ্লুকোজের সাথে যে H+, তো কি তৈরি হতে পারে, এটা হচ্ছে আলফা মিথাইল ডিগ্লুকোসাইড আর বিটা মিথাইল ডিগ্লুকোসাইড তৈরি হয়। তো এখানে এই কোটাই সাজেশন আমি দিয়েছি, তো মোটামুটি আমি কিন্তু 60টা মতন সাজেশন দিয়েছি, তার বেশি হবে তো কম হবে না, মানে 60-70টা আমি সাজেশন দিয়েছি, আমি টপিক ওয়াইজ ধরে ধরে লিখে দিয়েছি। তোমরা যেটা পেড ব্যাচে আছো তারা অবশ্যই তো আমার নোটস থেকে সব অ্যান্সারগুলো পেয়েই যাবে, আর যদি তাও না পাও আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিও। আর যারা ইউটিউবে দেখছো সাজেশনসের ক্লাসগুলো তারা ভয়েড লেনিঞ্জার, মানে খুব ভালো করে ভয়েড লেনিঞ্জার যদি পড়ো তোমরা কিন্তু অ্যান্সার অটোমেটিক পেয়েই যাবে, মানে ভয়টা লেনিঞ্জারই মানে নেই এমন কোনো হতেই পারে না, মানে নেই এমন কোনো কোশ্চেন নেই। তো চলো আজকে এতটাই। হ্যাঁ, নেক্সট আমি চেষ্টা করব নিয়ে আসার অ্যামিনো অ্যাসিডের উপর সাজেশনস, তো একটু টাইম লাগবে অবশ্যই, এখন আমাকে তো নোটস তৈরি করতে হয় তারপর স্লাইড বানাতে হয়, তো একটু টাইম লাগছে যেহেতু আমার কাছে এখন মানে পুরো ম্যাটেরিয়ালস রেডি নেই, একটু দেরি হচ্ছে সেই জন্য ক্লাসগুলো আসতে। বাট আমি চিন্তা করো না, আমি তোমাদের পরীক্ষার আগে শেষ করে দেবো সিলেবাস। আর মক টেস্ট আমরা নিতে শুরু করব, আমি 5 তারিখ থেকে মানে কাল থেকে নিতে শুরু করব মক টেস্ট, আমি গ্যাপ দিয়ে মক টেস্ট নেবো, সেই ব্যাপারে চিন্তা করো না। তোমরা সবাই কিন্তু মক টেস্টগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করবে, কারণ মক টেস্টগুলো নেওয়া হয় এই কারণে যাতে তোমরা তোমাদের ভুলগুলো আমরা ফাইনাল পরীক্ষার আগে ধরিয়ে দিতে পারি। তোমরা যদি মানে মক টেস্ট অ্যাটেন্ড করো তো যখন খাতাগুলো আমাদেরকে দেবে আমরা তো কারেকশন করে দেবো, তো তোমাদের আমি লিখেও দিই যে কি অ্যাড করলে বা কি লিখলে আরো বেশি মার্কস পাওয়া যায়। তোমরা মানে যেহেতু ফার্স্ট সেমিস্টার তোমরা বুঝতে পারবে ঠিক কতটা লিখলে কিভাবে লিখলে বেশি মার্কস পাওয়া যায়। যেহেতু অনেকে কি বলতো, অনেকে যেহেতু গাইড গুলো পায় তো তারা একদম পারফেক্ট অ্যান্সার লিখে পুরো ফুল মার্কস হয়ে যায়। তো আমরা সেই জন্য মক টেস্ট গুলো নিয়ে যাতে তোমরা আগে থেকে প্রিপেয়ার থাকো, যত বেশি মক টেস্ট দেবে তত বেশি ভালো প্রিপারেশন হবে। তো তোমাদের মক টেস্ট নিতে শুরুই করবো,
আমি 2 দিন কি 3 দিন করে গ্যাপ দিয়ে দিয়ে করছি। তো অ্যাটেম্প করো মক টেস্ট গুলো। আজকে এতটাই। টাটা।